মাত্র 15 দিন আগে কেরালায় পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে গত মঙ্গলবার রাত 8টার পর থেকে নিখোঁজ হয়ে যান আলিপুরদুয়ার ফালাকাটার আবুল হোসেন বয়স 26-এর এক রং মিস্ত্রি। তিনি ফালাকাটা পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কলেজডাঙ্গার বাসিন্দা। আবুল কেরালার ত্রিচুরে একটি ঠিকাদার সংস্থার অধীনে কাজ করতেন। শুক্রবার গভীর রাতে কেরালার মালাপুরম জেলার কাট্টাকল থানা থেকে পরিবারকে ফোন করে জানানো হয় যে কাট্টাকলের একটি জঙ্গল থেকে আবুল হোসেনের দেহ উদ্ধার করা হয়েছে। সঙ্গে ত্রিচুর স্টেশন থেকে উদ্ধার হয়েছে তার মোবাইল ফোন ও একটি ব্যাগ। তদন্তে নেমে কেরালা পুলিশের প্রাথমিক অনুমান পরিকল্পনা করে খুন করা হয়েছে ওই পরিযায়ী শ্রমিককে। কারণ মৃতদেহ উদ্ধারের সময় দেখা গিয়েছে যে তার দুটি হাত ও পা রশি দিয়ে শক্ত করে বাঁধা ছিল। ঘটনায় আলোড়ন তৈরি হয়েছে ওই মৃত পরিযায়ী শ্রমিকের পরিবার ও গোটা মহল্লায়। ছেলের অন্ত্যেষ্টি করতে কেরালায় উড়ে গিয়েছেন তার বাবা আমির হোসেন ও এক নিকটাত্মীয়। আবুল হোসেনের বাড়িতে তার একটি 2 বছরের শিশুপুত্রও রয়েছে। ওই খুনের তদন্তে নেমে কয়েকটি বিষয় সামনে এনেছেন কেরালা পুলিশের কর্তারা। কারণ একটি সিসিটিভি ফুটেজ যাচাই করে দেখা গিয়েছে যে ত্রিচুরে যে বাড়িতে আবুল থাকতেন সেই বাড়ির বারান্দায় তাকে গত মঙ্গলবার গভীর রাত পর্যন্ত বসে থাকতে দেখা যায় এবং তার কাছে ঘন ঘন ফোন আসছিল। মাঝে মধ্যে তিনি উত্তেজিত হয়ে পড়ছিলেন। তারপরেই ওই বারান্দা থেকে গেট টপকে অন্ধকারে মিলিয়ে যান আবুল হোসেন। দ্বিতীয়ত, তার মোবাইল ও ব্যাগটি ত্রিচুর স্টেশনে পড়েছিল, কিন্তু মৃতদেহটি উদ্ধার হয় কাট্টাকল থেকে। নাম প্রকাশে অনিচ্ছুক কাট্টালক থানার এক পুলিশ আধিকারিক বলেন, আমরা ত্রিচুর ও কাট্টাকলের সূত্রটা এখনো মেলাতে পারছি না, তবে উদ্ধার হওয়া মোবাইল থেকে ওই পরিকল্পিত খুনের অনেক তথ্য বেরিয়ে আসবে বলে আমরা আশাবাদী। ময়না তদন্তের রিপোর্ট এলে বোঝা সম্ভব হবে ঠিক কখন তাকে খুন করা হয়েছিল। তবে ওই খুনের ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আবুল হোসেনের কাকা আমিনুল হক বলেন, ঘটনায় আমাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। এত দূরে বসে বুঝেই উঠতে পারছি না ঘটনাটা ঠিক কি ঘটেছে। এমন কি কারণ ঘটলো যে আমার ভাইপোকে ওই রকম নৃশংসভাবে খুন করা হলো? আমরা সুবিচার চাই। একটা ঘটনার সাক্ষী হলাম আমরা ভগবানকে ডেকেছিলাম যে ফালাকাটা অন্তপক্ষে আমরা যাতে এই ধরনের ঘটনা না ঘটে। সারা ভারতবর্ষে যেখানেই বাংলার মানুষ, বাঙালিরা রুটি রোজগারের জন্য, পরিবারের জন্য কাজ করতে যাচ্ছেন, আর বাঙালিদের এইভাবে কেটে হেনস্থা। গত মঙ্গলবার 4 তারিখ ঘটনাটা ঘটেছে, পরের দিন এরা খবর পেয়েছে। আজকে আমরা ছুটে এসেছি, গতকালও এসেছিলাম। আজকে আমরা প্রশাসনিকভাবে আমাদের চেয়ারম্যান সহ কাউন্সিলর, ওয়ার্ডের আমাদের নেতৃত্ব আমরা ছুটে এসেছি। আমাদের প্রিয় সাংসদ প্রকাশচিক বড়াইক, আমাদের জেলা সভাপতি প্রকাশচিক বড়াইক, তার নির্দেশে আমরা ছুটে এসেছি। এই পরিবারের পাশে আমরা আছি এবং ওইখানে আমরা যেটা শুনলাম, ওর বাবা গেছেন এবং সৎকারের আগে, মাটি দেওয়ার আগে যেখানে থানায় এফআইআর করতে গিয়েছিলেন, সেই এফআইআর নিয়েও কিন্তু প্রশাসন, ওই এলাকার প্রশাসন যথেষ্টভাবে এদেরকে হেনস্থা করেছেন। আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি। আমাদের প্রিয় সাংসদ, তার কাছে সমস্ত কিছু আমরা পাঠাবো। প্রকাশদা এই মাত্র আমাদের সাথে ফোনেও কথা হলো, তিনি দেখবেন। একটা সন্দেহর দিক আমরা এই পরিবারের লোকের যারা আছেন তাদের মুখ থেকে আমরা শুনতে পারলাম, যার মাধ্যমে গেছেন, যে আমরা শুনলাম ওইখানে একটা কমিশন, টাকার একটা কমিশন, কাজের একটা কমিশন নিয়ে তাদের মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল এবং যে ছেলেটি মারা গেছে তাকে এর আগে থ্রেটও করা হয়েছিল। সমস্ত ব্যাপারটায় সমস্ত তথ্যই আমরা প্রশাসনের কাছে তুলে দেব এবং আমরা দলের নির্দেশে, জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে এদের আগামী দিনে এই পরিবারটি যাতে সুস্থভাবে বাঁচতে পারে, আজকে পৌরসভার মাধ্যমে যেটা প্রয়োজন স্যার এটা ব্যবস্থা করে দিলেন এবং আমরাও কথা দিচ্ছি, ওয়ার্ড সভাপতি, কাউন্সিলর আছেন, একজন মানুষ উনি কি করে খাবেন, যাতে আমাদের মতন সুস্থভাবে বাঁচতে পারেন, সম্মান নিয়ে বাঁচতে পারেন। আমরা এই পরিবারটির সাথে আছি। ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস এই পরিবারটির পাশে আছে। আমি নিজে কথা দিয়ে যাচ্ছি, অভাব এই পরিবারের হবে না। আমরা আগামী দিনে আসবো, একটু যোগাযোগটা আমাদের রাখতে হবে। আচ্ছা, বললেন যে ওকে এর আগে থ্রেট দেওয়া হয়েছিল এবং একটি কমিশন নিয়ে ঝামেলা হয়েছে, এটা কাদের সঙ্গে হয়েছিল? এটা আমরা পরিবারের যারা ওনার স্ত্রী আছেন, আসুন আপনি, ওনার স্ত্রী আছেন, ওনার স্ত্রীর মুখ থেকে আমরা শুনতে পারলাম, যার মাধ্যমে গেছেন, তার তিনি নাকি কমিশন চেয়েছিলেন, একটা টাকা চেয়েছিলেন, তার থেকে শুনলাম এবং সে থ্রেট করেছে
তারই তো ভাই আছে, ভাইও বলল যে তোর জীবনটা শেষ করে দেবো, এরকম একটা উক্তি সেই ব্যক্তিরা দিয়েছে। আমরা কঠোরভাবে প্রশাসনকে জানাবো এবং আমাদের সাংসদ প্রকাশচিক বড়াইকের মাধ্যমে আমরা এই পূর্ণাঙ্গ তদন্ত হয়ে দোষী, সে যেই হোক, দোষী ব্যক্তি শাস্তি পাক। এবং আমাদের যেটা আন্দোলন, আমাদের যেটা মুভমেন্ট সারা ভারতবর্ষে, এই বিজেপি সরকার বাঙালি বিদ্বেষী মনোভাব, বিশেষ করে আমাদের যারা সংখ্যালঘু ভাই বাঙালিরা আছে এবং বিভিন্ন রাজ্যে যারা বাঙালিরা কাজ করতে যাচ্ছেন, তাদের ওপর একটা হয়রানি, তাদেরকে যে করে হোক থানায় পুড়িয়ে দেওয়া হচ্ছে, থ্রেট করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। তার একটা প্রমাণ আজকে ফালাকাটা আমরা পেলাম। আমরা বসে থাকবো না, আগামী দিনে আমরা বিভিন্ন রকম আন্দোলন যেতে প্রস্তুত, অপেক্ষা থাকলাম আমাদের নেতৃত্বের নির্দেশে। আমার ভাইস্তা আবুল হোসেন কেরালায় যায়, গত 1 মাস হচ্ছে আর কি। 1 মাসের থেকে মানে এই গত মঙ্গলবারের থেকে ওর সাথে যোগাযোগ হয়নি। হ্যাঁ, তারপরের থেকে বুধবারের দিন আর কি ফোন আসলো থানার থেকে, ওই কেরালা থানার থেকে ফোন আসছে যে আপনাদের মোবাইল আর ব্যাগ পাওয়া গেছে। তা আমরা জিজ্ঞাসা করলাম বডি, আমাদের লোক বললো যে না, লোক তো পাওয়া যায়নি। তারপরে ওইখান থেকে আবার শুক্রবার আমাদের এখানটা ফোন আসলো যে ওইখান থেকে একটা বডি পাওয়া গেছে, বডিটা আপনাদের আধার কার্ড বা ভোট কার্ড থাকলে পাঠিয়ে দেন, আমরা চেক করে দেখি যে আপনাদের বডি কি না। আমরা তো পাঠিয়ে দিলাম। তখন আমাদেরকে বললো যে বডি পাওয়া গেছে, আপনারা বডি এসে নিয়ে যান। তারপরে আমাদের এখান থেকে লোক গেল, লোক পাঠিয়ে দেওয়া হলো, ওইখান থেকে যারা সৎ কাজের ব্যবস্থা করলো। হ্যাঁ, ওখানটায় গতি করলাম আর কি। তারপরে আবার এখানটায় আজকে আবার কাউন্সিলর, টাউন ব্লক সভাপতি গদাইদা ওরা আসছিল। হ্যাঁ, তারপরে পৌরসভার চেয়ারম্যান প্রদীপ মৌরি উনি আসছিল, এসে আমাদের বলল যে তোমাদের পাশে আছি, তোমাদের কোনো চিন্তার কোনো বিষয় নেই, এটা একটু তদন্ত করে আপনারাও দেখবো। হ্যাঁ, আর আমার যে ভাইস্টার যে এরকম করছে আর কি, তার একটা কঠোর শাস্তির ব্যবস্থা চাই আমরা।